এই সাইটগুলোতে মূলত কিভাবে মেম্বার হয়? তথ্য প্রযুক্তির সহজলভ্যতা মানুষকে বহুবিধ সুবিধা দিলেও উদ্বেগ বাড়াচ্ছে অনলাইন জুয়া সহ নানা ধরনের অপরাধ প্রবণতা। বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে জুয়ার ফাঁদে সর্বশান্ত হচ্ছেন অনেকে, অর্থ পাচার হচ্ছে দেশের বাইরে। রোববার অনলাইন জুয়া ও মোবাইল অ্যাপের মাধ্যমে অবৈধ অর্থ স্থানান্তর নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ বিষয়ক এক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। প্রতিষ্ঠানটি জানায়, অনলাইন জুয়া নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ তথ্যের ঘাটতি, গবেষণার অভাব আর সুনির্দিষ্ট আইন না থাকা। স্পষ্ট কোনো তথ্য না থাকলেও সিআইডির ধারণা, দেশে 6,500-এর বেশি অনলাইন জুয়ার টিম রয়েছে। অনুষ্ঠানে অনলাইন জুয়া ও অর্থ পাচার নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে আইন প্রণয়ন, মোবাইল অপারেটর ও মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলোকে নজরদারিতে আনার তাগিদ দেন সিআইডি প্রধান। এগুলি বেশ কষ্টকর যে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশে আছে তাদের অর্জিত ডলার বা রিঙ্গিত বা রিয়েল এগুলি বাংলাদেশে ইন হয় না, এগুলি দুবাই থেকে যায় বা আদার্স কান্ট্রিতে থেকে যায়, আর ওইখান থেকে ইনস্ট্রাকশন মোতাবেক ইমানি করে এগুলো ডিস্ট্রিবিউশন করে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। একক কোনো প্রতিষ্ঠানের পক্ষে অনলাইন জুয়ার ভয়াবহতা ঠেকানো কঠিন বলেও মন্তব্য করেন সিআইডি প্রধান। গ্যাম্বলিং এর বিষয়ে অনেকে কিন্তু ওই অ্যাড দিচ্ছে এনকারেজ করার জন্য, এটাও কিন্তু সঠিক না। আমি মনে করব যে এই অনলাইন যে অপরাধগুলি হচ্ছে এই অপরাধগুলি দমনের জন্য সম্মিলিত প্রচেষ্টা লাগবে। ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের সাইটে একটি সেন্ট্রাল ডাটাবেস খুবই জরুরি, যেখানে সিআইডির অ্যাক্সেস থাকা খুবই জরুরি। তবে ক্রিকেটার সাকিব আল হাসানের অনলাইন জুয়ার বিজ্ঞাপনের বিষয়ে প্রশ্ন করলে তা এড়িয়ে যান সিআইডি প্রধান। আমরা ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির দিকে না যাই, আমরা আইনের মধ্যে সীমাবদ্ধ থাকি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।